আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। কেমন আছেন আপনারা? আজকে আপনাদের জন্য আবার নিয়ে এসেছি ইলমুন নাহু এর 11তম ক্লাস। ইতিপূর্বে আমরা ইলমুন নাহু এর 10টি ক্লাস নিয়েছি, যেগুলো আমাদের ইউটিউব চ্যানেলে ধারাবাহিকভাবে আপলোড করা আছে। আপনাদের জন্য আমরা যে ইলমুন নাহুর ফ্রি কোর্সটা এনেছি, সেটারই আজকের 11তম ক্লাস ইনশাআল্লাহ আমরা দেখার চেষ্টা করব। তো আজকের ক্লাসে আমরা আলোচনা করব আসমায়ে আফআল সম্পর্কে। তারপর আলোচনা করব ইনশাআল্লাহ আসমায়ে সৌত, আসমায়ে আসওয়াত সম্পর্কে, তারপরে আসমায়ে জুরুফ সম্পর্কে, এবং সর্বশেষ আমরা আসমায়ে কিনায়াত এর এবং মোরাক্কাবে বিনায় সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। তো সম্মানিত শিক্ষার্থীরা, আপনাদেরকে যে কথাটা বলবো, ইতিপূর্বে আমরা ইলমুন নাহুর কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করেছি। যেমন এর পূর্বে ক্লাসে আমরা আলোচনা করেছিলাম জমির সম্পর্কে, অর্থাৎ জমির এর যেই মাবনিয়াতের একটা প্রকার জমির মুদমারত, সেই মুদমারত সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। তো সেই ক্লাসগুলো যদি আপনারা না দেখে থাকেন তাহলে অবশ্যই সেগুলো দেখে নেবেন, কারণ সেগুলো দেখলে আপনাদের ইলমুন নাহু এর যে জড়তাটা রয়েছে সেটা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। তো চলুন আর কথা না বাড়িয়ে আমি একবার সরাসরি ক্লাসে চলে যাই। বরাবরের মতো তালিম অনলাইন মাদ্রাসার পক্ষ থেকে আমি আপনাদের জন্য ইলমুন নাহুর যে কোর্সটা নিয়ে এসেছি, এটার হিসাবে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আব্দুল্লাহ মাহমুদ মোয়াজ, পড়াশোনা করছি ইসলামী বিশ্ববিদ্যালয়ে কুষ্টিয়াতে। তো চলুন, আসমায়ে আফআল কাকে বলে এটা একটু দেখার চেষ্টা করি আমরা। আসমায়ে আফআল কাকে বলে সর্বপ্রথম এটা একটু দেখি। আসমায়ে আফআল ইসমে ফেলের বহুবচন। আসমায়ে আফআল হচ্ছে ইসমুন ফিআলুন এর বহুবচন। ইসমুন ফিআলুন এমন কালিমা যা ওজন ও কাঠামোগত ইসিম হলেও ফেলের অর্থ প্রদান করে। বিষয়টা লক্ষ্য করুন। অর্থাৎ এটা ফেলও না, ইসিমও না, এরকম একটা জিনিস। হ্যাঁ, কেমন সেটা দেখেন, এখানে দেওয়া আছে যে ইসমে ফেল, আসমায়ে আফআল যা আমরা পড়তেছি, এটা যে ইসমে ফেল আছে, এটা হচ্ছে এমন একটা কালিমা। এমন একটা কালিমা মানে কি? শব্দ, তাই না? তো এমন একটা শব্দ যা ওজন ও কাঠামোগত ইসিম হলেও ফেলের অর্থ প্রদান করে। অর্থাৎ এটা দেখতে মনে হবে কি? ইসিম। দেখতে মনে হবে এটা একটা ইসিম, কিন্তু অর্থ দিবে কিসের? ফেলের। তো এটাকেই বলা হয় আসমায়ে আফআল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই আসমায়ে আফআলের ব্যবহার কিন্তু অনেক কিতাবে রয়েছে, অনেক হাদিসের মধ্যে রয়েছে, এবং কি কোরআনেও রয়েছে। তো এগুলো যদি আমরা না ধরতে পারি তাহলে কিন্তু আমরা সেগুলো বুঝতে পারবো না আসলে এটা যে আসমায়ে আফআল হয়েছে, এটা ইসিম হয়েও যে ফেলের অর্থ দিয়েছে, এটা কিন্তু আমরা তখন ধরতে পারবো না। তো এখন আসমায়ে আফআল কত প্রকার ও কি কি সেটা একটু দেখার চেষ্টা করি, চলুন। তো এখানে দেখেন আছে আসমায়ে আফআল কত প্রকার ও কি কি। আসমায়ে আফআল দুই প্রকার। আচ্ছা, প্রথম প্রকার কি? প্রথম প্রকার হচ্ছে ওই সমস্ত আসমায়ে আফআল যেগুলো আমরা হাজির এর অর্থ প্রকাশ করে। যেমন হালুম্মা, হাইয়াহাল, বালহা, রুয়াইদা, ছেড়ে দাও। আচ্ছা, এখন আসেন আসমায়ে আফআলের যে প্রথম প্রকার, সেটার অর্থগুলো আসলে কোন ধরনের অর্থ তারা প্রকাশ করবে সেটা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করি। দেখুন, আসমায়ে আফআলের যে প্রথম প্রকার সেটা হচ্ছে যে এমন কিছু ইসিম যেগুলো আমরে হাদির এর অর্থ প্রকাশ করে। আমরে হাদির কাকে বলে? খুব সহজ। আমরে হাদির বলা হয় যেই আমরটা কোনো উপস্থিত কোনো ব্যক্তিকে কোনো কাজের নির্দেশ দিবে, যে আমরের সিগার মাধ্যমে, সেটাকে হচ্ছে আমরে হাজির। অর্থাৎ এমন একটা শব্দ, যেই শব্দের মাধ্যমে আপনি আপনার সামনে উপস্থিত এমন কাউকে কোনো কাজের নির্দেশ দিচ্ছেন। যেমন আপনি যদি বলেন, এই তুমি পড়াশোনা করো, তুমি পড়াশোনা করো। তার মানে কি? আপনি উপস্থিত কাউকে বলছেন যে তুমি এই কাজটা করো। হ্যাঁ, এটাই হচ্ছে আমরা হাজির। তো আসমায়ে আফআলের যে প্রথম প্রকার সেটা হচ্ছে এমন কিছু ইসিম, ফেল না কিন্তু, এমন কিছু ইসিম যে ইসিমগুলো এই আমরা হাজিরের অর্থ দিবে। যেমন এখানে উদাহরণের দিকে লক্ষ্য করুন। প্রথম যে উদাহরণ আছে হালুম্মা। হালুম্মা এটা কিন্তু আমরা হাজিরের ওজনে আসে নাই। এটা কিসের ওজনে আসছে? এটা কিন্তু ইসিমের ওজনে এসেছে। এই যে এখানে যা আছে আমরা পড়েছি কি? ওজন ও কাঠামোগত ইসিম। হ্যাঁ, ওজন এবং কাঠামোগত ভাবে কি হবে? ইসিম হবে। এই হালুম্বা কিন্তু একটা ইসিমের মতো ওজন এবং কাঠামোটা তার মধ্যে এনেছে, তাই না? তো ইসিমের মতো আসার পরে এটা অর্থটা কি এসেছে লক্ষ্য করুন। এখানে অর্থ হচ্ছে এসো। এসো মানে কি? তুমি এসো, তাই না? মানে উপস্থিত কাউকে আপনি নির্দেশ দিচ্ছেন। তার মানে হালুম্বা এটা একটা আমরা হাদির এর অর্থ কিন্তু প্রকাশ করছে। ঠিক তেমনি ভাবে দ্বিতীয় যে উদাহরণ আছে সেটা হচ্ছে হাইয়াহাল। তার মানে হচ্ছে এসো। হাইয়াহাল মানেও কি? এসো। তো হাইয়াহাল এটাও কিন্তু আমরের হাজিরের যেই ওজন আছে সেরকম না, বরং এটা কাঠামোগত ভাবে ইসিম, কিন্তু অর্থটা দিচ্ছে আমরা হাজিরের মতো। তারপরে উদাহরণ আছে বালহা, মানে কি? ছাড় দাও বা ছেড়ে দাও, ঠিক আছে?
তো এই বালহা এটা একটা শব্দ, এটার অর্থ কি আমরা হাদিরের মতো। ঠিক তেমনি ভাবে রুয়াইদা অর্থ হচ্ছে কি সুযোগ দাও। তো এই যে আসমা আফআলের যে প্রথম প্রকারটা, এই প্রথম প্রকারে কিন্তু মাত্র ৪টা উদাহরণ, মাত্র ৪টা উদাহরণ আছে। এই ৪টা উদাহরণ যদি আপনি মুখস্থ করতে পারেন, তাহলে দেখবেন যে কোরআন হাদিসে অনেক জায়গায় এগুলো কিন্তু ব্যবহৃত হয়েছে। তখন কিন্তু আপনি ধরতে পারবেন না এই শব্দগুলো হচ্ছে ইসিম এর মতো ঠিকই, কিন্তু এগুলো অর্থটা দিয়েছে আমরা হাদিরের মতো। তো এগুলো কিন্তু আপনাকে মুখস্থ করতে হবে। এভাবে যে হালুম্মা, হাইয়াহাল, বালহা, রুয়াইদা। হালুম্মা এসো, হাইয়াহাল এসো, বালহা ছেড়ে দাও বা ছাড়ো, রুয়াইদা সুযোগ দাও, রুয়াইদা সুযোগ দাও। এইভাবে কিন্তু আপনাকে মুখস্থ করতে হবে। আচ্ছা, এবার আসেন দ্বিতীয় যে প্রকারটা রয়েছে আসমায়ে আফআলের। দ্বিতীয় প্রকারটা হচ্ছে ওই সমস্ত আসমায়ে আফআল যেগুলো ফেলে মাদি এর অর্থ প্রকাশ করে। এর আগেরটা আমরা হাদির অর্থ প্রকাশ করেছে। এবার যেই শব্দগুলো আছে সেগুলো ফেলে মাদি এর অর্থ প্রকাশ করবে। ফেলে মাদির অর্থ মানে অতীতকালে কোনো কাজ সম্পাদিত হয়েছে এমন অর্থ প্রকাশ করবে। যেমন এখানে দেখুন উদাহরণ আছে, হাইহাতা মানে কি দূর হয়েছে। তারপরে আছে সাত্তানা মানে পৃথক হয়েছে। তো হাইহাতা মানে কি দূর হয়েছে, সাত্তানা মানে পৃথক হয়েছে। এখন এই দূর হওয়া, পৃথক হওয়া, এই দুইটা কি বর্তমানে ঘটেছে নাকি অতীতে ঘটেছে? যেহেতু হয়েছে বলা হয়েছে, হয়েছে বলার কারণে এটা বোঝায় যে হ্যাঁ এই কাজটা, এই দূর হওয়াটা অতীতে হয়েছে। আর এই অতীতে কোনো কাজ সংঘটিত যখন হয়ে যায় তখন সেটাকে বলা হয় ফেলে মাদি। তাহলে আমরা জানতে পারলাম আসমা আফআলের যে দ্বিতীয় প্রকার, সেই দ্বিতীয় প্রকার যে ইসিমগুলো আছে, সেই ইসিমগুলো ফেয়লুন মাদি এর অর্থ প্রকাশ করবে। সেই ইসিমগুলো কি কি? হাইহাতা দূর হয়েছে, সাত্তানা পৃথক হয়েছে। আশা করি আসমা আফআল আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। তারপরেও যদি না বুঝতে পারেন, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের এবং চ্যানেলের লিংক আপনারা পেয়ে যাবেন আমাদের কমেন্ট বক্সে অথবা আমাদের ডিসক্রিপশন বক্সে। সেখান থেকে আপনারা জয়েন হয়ে নেবেন এবং আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। কোনো সমস্যা থাকলে ইনশাল্লাহ আমি সেটা সমাধান করার চেষ্টা করব। আপনাদের জন্য এই যে ফ্রি ক্লাসগুলো আনছি, আপনারা চাই যে আপনারা একটু এগুলো থেকে উপকৃত হন এবং আপনারা একটু উৎসাহিত করেন আমাদেরকে যে না এই ক্লাসগুলো আপনারা করে উপকৃত হচ্ছেন, এটা আমাদেরকে জানান। যদি জানান তাহলে আমরা আরো উৎসাহিত হই এবং পরবর্তীতে ক্লাসগুলো নিয়ে আসার জন্য আমাদের ভিতর শক্তি পাই। আচ্ছা, তো আসমায়ে আফআল সম্পর্কে আমরা জানলাম। এবার আসেন আরেকটা গুরুত্বপূর্ণ প্রকার, সেটা হচ্ছে আসমায়ে আসওয়াত। এই প্রকারগুলোর যে ইসিমগুলো আছে সেগুলো কিন্তু আহ, বিভিন্ন কিতাব এবং হাদিসে কিন্তু ব্যবহৃত হয়েছে। তো আসমায়ে আসওয়াত কাকে বলে এটা একটু আমরা দেখার চেষ্টা করি। প্রথম কথা হচ্ছে আসমা। আসমা মানে কি? আসমা মানে হচ্ছে ইসিম সমূহ, নাম সমূহ। তো এই আসমা এটা কি বহু বচন, তাই না? আচ্ছা, তারপর হচ্ছে আসওয়াত। আসওয়াত হচ্ছে সৌতুনের বহু বচন। সৌতুন মানে আওয়াজ, আসওয়াত মানে কি অনেক আওয়াজ, অনেকগুলো আওয়াজ। তো আসমা আসওয়াত মানে কি এমন কিছু ইসিম যেগুলো কি করবে, আওয়াজ দিবে, আওয়াজ প্রকাশ করবে। আচ্ছা, এবার আসেন সংজ্ঞার দিকে লক্ষ্য করি। যে সকল শব্দ দ্বারা কোনো পশু পাখি অথবা মানুষের আওয়াজ নকল করা হয় তাকে আসমায়ে আসওয়াত বলে। যেমন ওহ, ওহ কাশির শব্দ, উফ ব্যথা বেদনার শব্দ, বাহ আনন্দ প্রকাশের শব্দ, নাখ উট বসানোর শব্দ, গ ক কাকের শব্দ। এই যে শব্দগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আরবেরা যখন এই যে শব্দের সাথে সংশ্লিষ্ট প্রাণীর যেই কথা বলা হয়েছে, তো সেই শব্দের সাথে সংশ্লিষ্ট প্রাণীদেরকে যখন আরবেরা ডাকে অথবা তাদের শব্দের তাদের প্রকাশ করতে চায় তারা আরবি ভাষার মাধ্যমে, তখন এই শব্দগুলো তারা ব্যবহার করে। তো সেই শব্দগুলোকে বলা হয় আসমায়ে আসওয়াত। তো এগুলো আপনারা এগুলো কি করবেন? এগুলো হচ্ছে আপনারা মুখস্থ করবেন। এভাবে যে ওহ, ওহ এটা কাছের শব্দ, এটা বোঝায় যায়। উফ এটা কিন্তু বাংলাতেও আমরা ব্যবহার করি বেদনার শব্দ। যখন আমরা ব্যথা বেদনা পাই তখন কিন্তু আমরা উফ বলি। আল্লাহ কিন্তু পবিত্র কোরআনুল কারীমে বলেছেন যে তোমরা তোমাদের বাবা-মার সাথে এমন আচরণ করো না যে তারা উফ শব্দ করে, হ্যাঁ? তো সেই উফ কিন্তু কি এই আসমায়ে আসওয়াতের একটা ইসিম। দেখছেন? কোরআনেও কিন্তু আল্লাহ তাআলা এগুলো ব্যবহার এনেছেন। তো ঠিক তেমনি ভাবে বাহ এটা কি আনন্দ প্রকাশের শব্দ। আরবরা যখন কোনো কিছু আনন্দ পায় তাহলে তখন তারা এই বাহ এরকম একটা শব্দের মাধ্যমে তাদের আনন্দটা প্রকাশ করে। ঠিক তেমনি ভাবে উটকে যখন বসানো হয়, অর্থাৎ আরবে কিন্তু উট বেশি আছে, অর্থাৎ উটের মাধ্যমে তারা জীবিকা নির্বাহ করে, উটের মাধ্যমে তারা এক জায়গা থেকে আরেক জায়গায় যাতায়াত করে। এটা তখন যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন ঘটেছিল তখন এই প্রচলনটা বেশি ছিল। যদিও এখন আহ এগুলো কমে গিয়েছে, তারপরেও কিন্তু আরবে অনেক উট রয়েছে এবং এই উটের মাধ্যমে কিন্তু আরবরা বিভিন্ন কাজ তাদের সম্পাদন করে থাকে। তো এই উটকে বসানোর সময় যে শব্দটা করা হয় সেটা কি?
সেটা হচ্ছে নাখ। ঠিক আছে, এটা হচ্ছে উটকে বসানোর শব্দ। তারপরে হচ্ছে কাকের আওয়াজ। কাক, কাক যখন আওয়াজ করে, কাক আরবি হচ্ছে গরাবুন। তো এই কাক যখন আওয়াজ করে, কাকের আওয়াজটা আরবিতে কিভাবে প্রকাশ হয়? গা কা গা কা, এরকম একটা শব্দের মাধ্যমে প্রকাশিত হয়। তো এই যে শব্দগুলো, এগুলো হচ্ছে আসমায়ে আসওয়াত। আশা করি আপনারা এগুলো বুঝতে পেরেছেন। তো এবার আসেন ষষ্ঠ যে প্রকার। এই যে প্রকারগুলো আমরা পড়ছি, এই প্রকারগুলো কিসের প্রকার? এই প্রকারগুলো হচ্ছে মাবনি এর প্রকার। এর আলোচনা কিন্তু আমরা এর পূর্বে ক্লাসে করেছি। অর্থাৎ পূর্বে ক্লাসে আমরা মাবনি এর আলোচনা শুরু করেছিলাম। তো পূর্বে ক্লাসে পুরোটা তো আলোচনা করতে পারি নাই। তার জন্য আজকে আমরা দ্বিতীয় আরেকটা মাবনির ক্লাসে সেই আলোচনাগুলো করছি। তো আপনারা যদি এগুলো ভালোভাবে বুঝতে চান, অবশ্যই আপনাকে পূর্বের ক্লাসগুলো করতে হবে। আর এই পূর্বের ক্লাসগুলো আমাদের তালিম অনলাইন মাদ্রাসার ইউটিউব এবং ফেসবুকে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন। তো ষষ্ঠ যে প্রকার সেটা হচ্ছে কি? আসমায়া জুরুফ, স্থান বা কাল সূচক ইসিম সমূহ। ঠিক আছে, তো আসমায়া জুরুফ কাকে বলে? দেখেন, যে সকল ইসিম কোনো কাজের সময় অথবা স্থান বোঝায় সেটাকেই আসমায়ে জুরুফ বলা হয়। আচ্ছা, দেখেন আমরা ইতিপূর্বে জেনেছি আসমাউন এটা হচ্ছে ইসিমের বহুবচন, মানে নাম সমূহ। অর্থাৎ কিছু ইসিমের সমষ্টি। জুরুফ, জুরুফ মানে হচ্ছে কি? এটাও বহুবচন। জরফ এর বহুবচন জুরুফ, মানে হচ্ছে কি? সময় বা স্থানকেই জরফ বলা হয়। ঠিক আছে, তো এই আসমায়ে জরফ মানে হচ্ছে এমন কিছু ইসিম, ঠিক আছে, এমন কোন কাজের সময় বা স্থান বোঝায়, এমন আহ, কিছু ইসিম যেগুলো কোনো কাজের সময় অথবা স্থান বোঝায়। ঠিক আছে, এগুলোকেই বলা হয় আসমায়ে জরুফ। এখন আসেন আসমায়ে জুরুফ কত প্রকার ও কি কি সেটা একটু দেখার চেষ্টা করি। ক্লাস বেশি লম্বা করব না আপনাদের। ইনশাল্লাহ এই আসমায়ে জুরুফ পড়ানোর পরে আমরা ক্লাসে সমাপ্তি ঘটাবো। একটু ধৈর্য ধরে আমার সাথে আপনারা থাকবেন আশা করি। তো আসমায়ে জুরুফ কত প্রকার, এটা একটু দেখার চেষ্টা করি আমরা। আসমায়ে জুরুফ হচ্ছে দুই প্রকার। প্রথম প্রকার হচ্ছে জরফে জামান। জরফে জামান, জামান মানে কি? জামান এর অর্থ হচ্ছে কাল অথবা সময়। তো জরফে জামান মানে হচ্ছে যে ইসিমের মাধ্যমে কোনো সময় বুঝাবে সেটাই কি? জরফে জামান, সোজা কথা। তো এগুলো কি কি দেখেন, এখানে আছে ঈদ, ইদা, মাতা, কাইফা, আইয়ানা, আমসি, মুজ, মুনজু, কত্তু, আউদু, কবলু, বাদু। তো এই যে ইসিমগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু ইসিম, এগুলো কিন্তু হরফ না। তো এই ইসিমগুলো প্রত্যেকটাই কিন্তু সময়ের সাথে সংশ্লিষ্ট, অর্থাৎ প্রত্যেকটাই কিন্তু সময় বোঝাচ্ছে। ঠিক আছে, তো এই সময় বোঝানোর কারণে এই ইসিমগুলোর নামকরণ করা হয়েছে আসমায়ে জুরুফ এর জরফে জামান। জামান কেন? কারণ এগুলো সময় বোঝাচ্ছে। ঠিক আছে, যেমন ঈদ মানে কি? ঈদ যখন, ইদা যখন, মাতা কখন, কাইফা কিভাবে। তো এগুলো কি? সবগুলো কিন্তু সময় বোঝাচ্ছে। তো এই সময় বোঝানোর কারণে এগুলো হয়ে গিয়েছে জরফে জামান। আচ্ছা, দ্বিতীয় প্রকার হচ্ছে জরফে মাকান। তো আগে আমরা জরফে জামান জানলাম, এখন হচ্ছে জরফে মাকান। জরফে মাকান কি? জরফে মাকান বলা হয় যে ইসিমের মাধ্যমে কোনো স্থান, স্থানকে বুঝাবে। প্রথম জেনেছি কি? যে সময় বুঝাবে, আর দ্বিতীয় যে ইসিমের মাধ্যমে স্থান বুঝাবে। তো স্থান বুঝালেই সেটাকে বলা হবে জরফে মাকান। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে এখানে একটা প্রশ্ন, এর উত্তরের দিকে আমরা লক্ষ্য করি। এখানে দেখেন দেওয়া আছে কোন কোন আসমায়ে জুরুফ কখন মুরাব অথবা আবার কখন মাপনি হয়, এগুলো একটু আমাদের জানার বিষয় আছে। তো এখানে উত্তরে দেখুন দেওয়া আছে যে সকল আসমায়ে জুরুফ কখনো মোরাব এবং কখনো মাপনি হয় তা হলো কবলু, বাদু, তাহতু, কুদ্দামু। এই যে আসমায়ে জুরুফ গুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু কোরআনেও ব্যবহৃত হয়েছে। কোরআনে ব্যবহৃত হয়েছে এবং এই যে কায়দাটা মাত্র আমরা পড়তেছি, এই কায়দার আলোকেই কিন্তু কোরআনে ব্যবহৃত হয়েছে। ঠিক আছে, তো এগুলো আমাকে জানতে হবে, আমাদেরকে জানতে হবে ভালোভাবে। তো দেখেন এখানে বলা হয়েছে যে কিছু আসমায়ে জুরুফ আছে যেগুলো কখনো কখনো মোরাব হয়, আবার কখনো কখনো মাবনি হয়। এখন আপনি প্রশ্ন করতে পারেন, ভাই মোরাব মাবনি কাকে বলে? এটা তো আমি জানি না। তো এর জন্য আপনাকে আমাদের পূর্ববর্তী ক্লাসগুলো করতে হবে, কারণ আমরা পূর্ববর্তী ক্লাসে ধারাবাহিকভাবে ইলমু নাহুর বিষয়গুলো আলোচনা করেছি, যেখানে আমাদের আলোচনার মধ্যে ছিল মোরাব এবং মাবনি এর বিস্তারিত। তো এই মোরাব এবং মাবনি সম্পর্কে জানতে হলে অবশ্যই আপনাকে পূর্বের ক্লাসগুলো করতে হবে। তো এখানে লক্ষ্য করুন, এখানে যেটা আছে সেটা হচ্ছে এই যে শব্দগুলো কবলু, বাদু, তাহতু, কুদ্দামু, এই শব্দগুলো কখনো মোরাব হয়, আবার কখনো মাবনি হয়। দেখেন এখন কোন কোন অবস্থায় মোরাব হবে, কোন কোন অবস্থায় মাবনি হবে, সেটাই জানার বিষয়। তো প্রথম হচ্ছে এই ইসিমগুলো দুই অবস্থায় মোরাব ও এক অবস্থায় মাবনি হয়। যেমন মুদফ ইলাইহি প্রকাশ্য থাকবে, যেমন কাবলু আইয়াম। আচ্ছা, এখানে যেটা বলা হয়েছে যে এই ইসিমগুলো দুই অবস্থায় মোরাব হবে, তো সেই দুই অবস্থায় এখানে প্রথমে বর্ণনা করছে
যে কোন দুই অবস্থায় ইসিমগুলো মুরাব হবে মানে পরিবর্তন হবে। সেটা হচ্ছে প্রথম অবস্থা মুদফ ইলাইহি প্রকাশ্য থাকলে ইসিমগুলো মুরাব হবে। যেমন দেখেন এখানে আছে ক্বাবলা আইয়ামিন। এখানে যে ক্বাবলা পড়লাম, ক্বাবলা পড়ার কারণ হচ্ছে পূর্ববর্তী কোনো আমিল এসে তার পরবর্তী ক্বাবলার মধ্যে জবর দিয়েছে। ঠিক আছে? মুরাব হিসেবে এই কারণে আমাকে জবর পড়তে হচ্ছে। তো এটা কখন মোরাব? যখন এই কাবলুনের পরে তার মুদফ ইলাইহিটা প্রকাশ্য থাকবে, তখন এই কাবলুন এটাকে আমি তার পূর্ববর্তী আমেল অনুযায়ী পরিবর্তন করে জের জবর দিতে হবে আমাকে। দ্বিতীয় যেটা সেটা হচ্ছে যে যদি মুদফ ইলাইহি একবারেই উল্লেখ না থাকে তখনও কিন্তু এই কাবলু বাদু তাহতু কুদ্দামু এগুলোকে মোরাব করতে হবে। এখানে দেখুন দেওয়া আছে রুব্বা বাদিন খায়রুম মিন কাবলিন। এখানে লক্ষ্য করুন রুব্বা বাদিন, এই যে বাদুন এর নিচে যে দালের নিচে জের পড়লাম কেন পড়লাম? কারণ বাদুনের পরে কিন্তু মুদফ ইলাইহি নাই। ঠিক আছে? মুদফ ইলাইহি নাই এবং বাদুনের পূর্বে যে রব্বুন শব্দটা আছে এটা কিন্তু মুদফ হয়ে বাদিন এর উপর মুরাব হিসাবে জের দিয়েছে, আমেল করেছে, মুদফ ইলাইহি হিসাবে জের দিয়েছে। তো এটা যদি মাবনি হতো তাহলে কিন্তু এখানে জের হতো না, তখন সেটা পেশের উপরই সবসময় থাকতো। তো এই উদাহরণের মাধ্যমে আমরা বুঝতে পারি যখন ক্বাবলু বাদু তাহতু কুদ্দামু এগুলোর পরে মুদফ ইলাইহি উল্লেখ না থাকবে তখন কিন্তু সেই ক্বাবলু বাদু তাহতু কুদ্দামু মাবনি হবে না, বরং সেগুলো মোরাব হবে। তো আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। তো এখন এই আসমায়ে জুরুফের ৩ নাম্বার যে নিয়ম সেটা হচ্ছে আর যখন মুদফ ইলাইহি মনে থাকবে তখন সেগুলো জুম্মার উপর মাবনি হবে। আচ্ছা এইখানে লক্ষ্য করুন। আমরা কি জেনেছিলাম? আমরা জেনেছিলাম যে এই ইসিমগুলো ২ অবস্থায় মোরাব হবে, ১ অবস্থায় মাবনি হবে। তো কোন ২ অবস্থায় মোরাব হবে সেটা কিন্তু আমরা এই যে এখানে জানলাম। এখন আসেন ১ অবস্থায় যে মাবনি হবে সেটা একটু দেখার চেষ্টা করি। সেটা কোন অবস্থায় সেটা জানার চেষ্টা করি। তো কোন অবস্থায় মাবনি হবে? যখন এই আসমায়ে জুরুফের ৪ টা জিনিস ক্বাবলু, বাদু, তাহতু, কুদ্দামু এই ৪ টা জিনিস এরপরে যে মুদফ ইলাইহি আছে সেটা যখন মনে মনে থাকবে তখন সেগুলো জুম্মা অর্থাৎ পেশের উপর মাবনি হবে। যেমন এখানে দেখুন কোরআনের একটা আয়াত এখানে এনেছেন তিনি, সেটা হচ্ছে লিল্লাহিল আমরু মিন কাবলু ওয়া মিন বাদু। লিল্লাহিল আমরু মিন কাবলু ওয়া মিন বাদু মানে কি? লিল্লাহিল আমরু মিন কাবলু ওয়া মিন বাদ, পূর্বে এবং পরেই সকল কিছু, সকল কাজ সবকিছুই কি আল্লাহর জন্য। পূর্বে এবং পরে সকল কিছুই আল্লাহর জন্য। এই জায়গায় দেখুন কবলু এর পূর্বে কিন্তু হরফে জ্বর মিন আছে, তারপরেও কাবলুর মধ্যে আমি পেশ পড়ছি কেন? কারণ এই কাবলুর পরে একটা উজ্জ মুজফ ইলাইহি লুকায়িত আছে। ঠিক আছে? লুকায়িত থাকার কারণে এই কাবলুটাকে মাবনি হিসাবে আমরা এখানে পেশ পড়তে হচ্ছে। ঠিক তেমনি ভাবে মিম বাদু, এই মিম বাদু এই মিন হরফে জ্বর আসার পরেও বাদুর মধ্যে কোনো পরিবর্তন করতে পারে নাই। কেন পারে নাই? কারণ এই বাদুর পরে একটা উজ্জ মুদাফ ইলাইহি আছে। ঠিক আছে? তো এই উজ্জ মুদাফ ইলাইহি থাকার কারণে এটা কিন্তু মাবনি হচ্ছে। এখন আপনি বলতে পারেন যে এখানে উজ্জ্বল মুদফ ইলাইহি আছে, এটা আমি কিভাবে বুঝবো? এটা বোঝার আ আ মাধ্যম হচ্ছে আপনাকে অর্থের দিকে একটু লক্ষ্য করতে হবে। হ্যাঁ? অর্থের দিকে একটু লক্ষ্য করলে আপনি কিন্তু বুঝতে পারবেন যে না এখানে একটা শব্দ উজ্জ্বল ছিল। যেমন দেখুন এখানে আছে লিল্লাহিল আমর সকল কাজ আল্লাহর জন্য। মিন কাবলু পূর্বে এবং অমিন বাদ এবং পরে। তো এখন কিসের পূর্বে কিসের পরে একটা প্রশ্ন কিন্তু থাকে তাই না? তো এখানে যদি আমি ধরি যে আমার জীবনের আগে পরে কথার কথা আপনাকে বোঝানোর জন্য আমি বলতেছি আমার জীবনের আগে পরে মিন কাবলু হায়াতি অমিন বাদু হায়াতি, এরকম যদি আমি ধরি কাবলুর পরে হায়াত বাদুর পরে হায়াত ধরি যে আমার জীবন এবং আমার আহ, জীবনের আগে পরে সকল কাজ আল্লাহর জন্য এটা যদি আমি ধরি তাহলে কিন্তু দেখেন এখানে একটি মুদফ ইলাইহি কিন্তু আসতেছে আসতেছে না আসতেছে। তো এটা আমি কিভাবে আনলাম? আমি যখন অর্থের দিকে লক্ষ্য করলাম আমি দেখলাম যে এখানে একটা অর্থের অপূর্ণতা রয়েছে, যেই অপূর্ণতা পূরণ হয় একটা মুদফ ইলাইহি এখানে আনার মাধ্যমে। তো এর মাধ্যমে আমি বুঝতে পারলাম যে কাবলু এবং বাদু এই দুইটার পরে একটা মুদফ ইলাইহি উচ্চ আছে। আর যখন কবলু বাদু অথবা ফাউকু কুদ্দামু এই চারটা ইসমে জরফের পরে কোনো মুদফ ইলাইহি উজ্জ থাকবে তখন সেগুলোকে আমাকে পেশের উপর মাপনি করতে হবে, অর্থাৎ তার পূর্বে যত প্রকার আমেল আসুক না কেন আমি সেগুলোর মধ্যে পেশি করব, কোনো পরিবর্তন আমি করতে পারবো না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপরে যদি আপনাদের কোনো সমস্যা হয় অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। কোনো আহ নির্দ্বিধায় একবারে কোনো দ্বিধা করবেন না, আমাকে জানাবেন, ইনশাল্লাহ আমি সময় করি সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। এবার আসেন যে সকল আসমায়ে জরফ সর্বদা মোরাব হয় সেগুলো কি কি এটা একটু আমাদের জানা জানা থাকতে হবে। সেগুলো হচ্ছে
আমামা ওয়ারাআ খালফুন ইয়ামিনুন শিমালুন, ঠিক আছে? আমামা ওয়ারাআ খালফুন ইয়ামিনুন শিমালুন, এই যে চারটা ১ ২ ৩ ৪ ৫ ৫টা আসমায়ে জুরুফ দেখছেন, এগুলো সর্বদাই কি হবে? মুরাব হবে, অর্থাৎ এর পূর্বে আমিলের কারণে এগুলো শেষে পরিবর্তন হবে, এগুলো কখনো মাবনি হবে না। সেগুলো কি কি? আমামা ওয়ারাআ খালফুন ইয়ামিনুন শিমালুন, মানে কি? সামনে পিছনে, খালফুনও মানেও পিছনে হয়, ইয়ামিন ডানে, শিমাল বামে। তো এই যে আসমায়ে জুরুফ গুলো আছে, এগুলো সবসময় মুরাব হয়। তো আজকের ক্লাস এতটুকুই থাকবে ইনশাআল্লাহ। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অথবা আপনাদের বুঝতে কোনো সমস্যা হয়, অবশ্যই আমাকে জানাবেন। আর আপনাদের কাছে অনুরোধ থাকবে, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আপনার বন্ধুর কাছে শেয়ার করবেন, যেন সেও এটা থেকে উপকৃত হতে পারে এবং আপনি সেটার জন্য সদকায়ে জারিয়া সওয়াব পান। আশা করি আপনাদের আজকের ক্লাসটা খুবই ভালো লেগেছে। আমি আপনাদের সকলের জন্য শুভকামনা রেখে আজকের ক্লাস শেষ করছি। আমার জন্য আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আপনাদের সাথে আবার সাক্ষাৎ হচ্ছে।